তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের শ্রমজীবী মানুষ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশায় চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এর সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। চরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজ ও দিনমজুরির উপর নির্ভরশীল। তীব্র শীতের কারণে অনেকেই সকালে কাজে বেরোতে পারছেন না। এতে দৈনন্দিন আয় কমে গিয়ে পরিবারগুলিতে খাদ্য সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্করা। শীত নিবারণের জন্য অনেক পরিবার খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, চরাঞ্চলে সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় কমপক্ষে যথেষ্ট না। দ্রুত শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা জোরদারের দাবি জানিয়েছেন চরাঞ্চলের বাসিন্দারা। এখন শীতের খুব সমস্যা, মানুষ কাজকর্মটা বাইরে যেতে পারছে না। আমাদের এখানকার কোনো চেয়ারম্যান, মেম্বার এবং কোনো সাহেব এখন কোনো খোঁজ খবর নিচ্ছে না, বা এলাকার লোক কিরকম আছে ভালো। এই এলাকার অবস্থা দুরবস্থা। এই এলাকা ভাঙন, নদী ভাঙন। এই এলাকার এভাবে আমরা দেখি অনেক ভাইরা আছেন, খোঁজ খবর নেন, কিন্তু পরবর্তী দেখা যায় এই এলাকার লোক কোনো সুবিধা পায় না। এই ঠান্ডা শীত আসলেই এদের অত্যন্ত কষ্ট হয়, অসুখ বিসুখ বেড়ে যায়। আমি মনে করি সরকারের কাছে যদি আমরা একটা দাবি দিই, মাঝে মধ্যে কিন্তু হয় না, পূর্ণ হয় না। যদি অস্থায়ী ক্যাম্প, যদি এই শিশুদের, বাচ্চাদের যে অসুখগুলো আপনার হয়, আমাদের এই দুর্গম এলাকার মানুষ শিখগঞ্জ যেতে পারে না। এবং শিখগঞ্জে গেলে যে একটা মেডিকেল আছে, এইসব ডাক্তাররা গুরুত্ব দেয় না। চর এবং নদীন ভাঙন এলাকার মানুষদের দুর্দশা, ঠান্ডা, কষ্ট এবং শীতে, এই যে শীত, এই শীতে কেউ এইসব জনগণ এলাকার কাছে এগিয়ে আসে না দুটা কম্বল দেওয়ার জন্য। খোঁজ খবর নাই না। আমরা আশা করব সরকারের কাছে আমাদের এরকম সময়, এরকম মৌসুমে অস্থায়ী ক্যাম্প বসিয়ে যদি এই লক্ষ্মীপুর হাই স্কুল মাঠে যদি একটা ডাক্তারের ব্যবস্থা করতেন, তাহলে হয়তো এই এলাকার লোকের একটা সুবিধা হয়। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম আজম বলেন, এই অবস্থায় আমি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করছি যে আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব শীতের পোশাক আশাক দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। পাশাপাশি আমার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমার সেই বিষয়ে আবেদন আছে। আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কথাবার্তা হইলে সেখান থেকে কি পরিমাণ সহযোগিতা পাওয়া যায়, যাতে মানুষের এই দুর্যোগ সময়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে আমরা সবাই দিতে পারি। শীতের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। ডাক্তার কামাল উদ্দিন বলেন, বাচ্চা রোগীর সংখ্যাই বেশি। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু অক্সিজেন আমরা দিতে পারছি, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, যেটা ইলেকট্রিক অক্সিজেন কনসেন্ট্রেটর, এবং পর্যাপ্ত পরিমাণে ওষুধ যেহেতু সাপ্লাই আছে, আমরা যে সকল সাধারণ রোগী ওপিডিতে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে এবং যারা সিভিয়ার নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস নিয়ে, দীর্ঘদিনের কাশি নিয়ে যারা আসতেছে, তাদেরকে আমরা এখানে ভর্তি রেখে পর্যাপ্ত ওষুধ দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। রোগীর সংখ্যা মানে গত 2 মাসের তুলনায় এখন ঠান্ডা জ্বরের রোগী বেশি, তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতে শ্রমজীবী মানুষজন কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা চরম কষ্টে আছে এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। ডেস্ক রিপোর্ট, নিউজ অ্যাডভান্স 24।